হ্যালো গাইজ, আমার নাম প্রীতম কৈবত্য। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি আপনাদের আজকে দেখাবো ফাইবার সিট দিয়ে পিভিসি মডিউলার কিচেন কিভাবে তৈরি হয়। তো কাস্টমার যেটা পছন্দ করেছিল সাদা আর গ্রিনের কম্বিনেশন, সাদা আর গ্রিন সিটটি আমাদের এই মুহূর্তে কাটা শুরু হয়ে গেছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কিভাবে তৈরি করে সেই প্রসেসটাও জেনে নিন। তো সিট কেটে ফ্রেমের টুকরো বের হয়ে গেছে, এখন কাটা হচ্ছে লেপিং। প্রত্যেকটি কালারের জন্য প্রত্যেকটি সিটের লেপিং কাটা হয়। লেপিংগুলো কাটার পর অপোজিট সাইডে একটু ঘষে নিতে হয় যেন আটাটা একটু শক্তপোক্তভাবে লেগে থাকে। আমাদের সিট থেকে যে ফ্রেমের টুকরোগুলো বের করা হয়েছিল, সেই ফ্রেমের টুকরোগুলো এবার পিস করা হলো। মাপ অনুযায়ী প্রত্যেকটা ফ্রেমের টুকরো পিস পিস করে কেটে নেওয়া হলো। এরপর যে বাদবাকি সিটগুলো পড়েছিল, সেই সিট দিয়ে এক একটা পাল্লার অংশ বের করে নেওয়া হলো। কিভাবে কাটছে আপনারা একটু খেয়াল করে দেখুন। এই যে এখন আমাদের সব সিটের টুকরো কাটা হয়ে গেছে। এখন পাল্লার জন্য যে সিটের টুকরোগুলো কাটা হয়েছিল, সেগুলোতে মেশিন দিয়ে হোল করা হচ্ছে। তো আসলে কবজাগুলো কিরম সিস্টেম থাকে, ওগুলো বক্স সিস্টেম কবজা হয়ে থাকে। এই বক্স সিস্টেম কবজার জন্যই হোলটা গোল করে কাটতে হয়। এখন দেখতে পাচ্ছ কবজাগুলো আস্তে আস্তে বসিয়ে নিচ্ছে। এগুলো কিন্তু হাইড্রোলিক বক্স কবজা, ফুল স্টিলের। এগুলো না দিলে, লোহার যদি দেন, লোহার অল্প দিনে জং লেগে যাবে এবং কেটে যাওয়ার সম্ভাবনা আছে। প্রত্যেকটি পাল্লায় কবজা লাগানো হলো এবং রান্নাঘরে দেখি ফ্রেমের কাজ চলছিল। তো প্রথম দিন আমি এতদূর পর্যন্তই দেখেছিলাম, পরের দিনের জন্য দেখতে থাকুন। তো পরের দিন আমি যখন কাজের জায়গায় পৌঁছাই, তো তখন দেখি ওদের ফ্রেমগুলো লাগিয়ে কবজাগুলো ঝোলানো হয়ে গিয়েছিল। তো এর পরে যখন কাজ করছিল, তো ওরা কি করছিল, বনটাইট আঠা দিয়ে ওপরের ফ্রেমগুলো লাগাচ্ছিল। তো আপনারা কিভাবে ফ্রেমগুলো লাগাচ্ছে একটু দেখতে থাকুন। এরপরে আমরা চলে এলাম বক্সের দিকে, যেখানে ওপরের বক্সগুলো যে তৈরি হবে, সেগুলো কিভাবে তৈরি হবে সেগুলো আপনাদের দেখাবো। ওপরে যে বক্সগুলো তৈরি হবে সেটার বডিটার কালার থাকবে সবুজ। তো সবুজ সিটগুলো মাপ মতো সমানভাবে কেটে নিয়ে ভেতরে বার ফার ভরে দিয়ে আঠা দিয়ে ভালোভাবে শক্তপোক্ত করে লাগানোর চেষ্টা করব। তারপর বাদবাকি যে অংশগুলো বেঁচেছিল বাটালি দিয়ে চেঁচে তুলে দেওয়া হলো এবং বক্সের পেছনে এই যে হোয়াইট প্যানেল দেখতে পাচ্ছ, এই হোয়াইট প্যানেল দিয়ে কভার করে দেওয়া হলো। তো হোয়াইট প্যানেলগুলো সাইজ মতো কেটে দিয়ে বক্সের পেছনে লাগিয়ে সেগুলো স্ক্রু দিয়ে ভালোভাবে জাম করে দিয়ে একবারে রেডি করে ফেলালো। এরপর আমরা চলে এলাম পুরো কিচেনের দিকে। তো কিচেনে তখন দেখি সিটগুলো মাপ মতো কেটে এবার একদম ফিটিংস হচ্ছে। তো সিটগুলোর সাইডে যে ফাঁকগুলো দেখা যায় সেগুলো বন্ধ করার জন্য লেপিং মারতে হয়। লেপিংগুলো মেরে বাড়তি অংশগুলো চেঁচে ফেলে দেওয়া হলো এবং সিটগুলো সমানভাবে লাগানো হচ্ছিল। তো ডে 2 এ আমি এতদূর পর্যন্তই দেখেছিলাম। তো ডে 3 তে কি হবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ওরা রাত্রি পর্যন্ত কাজ করছিল। তো পরের দিন আমি যখন পৌঁছালাম তখন দেখি পুরো কাজ প্রায় কমপ্লিটের দিকে। তো আজকেই মোটামুটি কাজটা শেষ করে দেবো বলে ওরা ঠিক করেছিল। তাই প্রত্যেকটা সিটে যেগুলোতে জালি বসানো দরকার সেগুলোতে জালি বসিয়ে দিল। জালি এই কারণেই বসানো হয় যেন খাবারের গন্ধ ওখান দিয়ে বের হয়, যেন খাবারগুলো নষ্ট না হয়। আর এলপিজি গ্যাস যেখানে থাকে সেখানে জালি বসাতে হয়। এরপর দেখতে পাচ্ছ ওপরের বক্সগুলো রেডি করা হচ্ছিল। ওপরের বক্সগুলো সাইডের যে প্যানেলগুলো ছিল সেগুলোতে স্ক্রু দিয়ে যেন র্যাকগুলো টাইট অথবা শক্তপোক্ত হয় সেগুলো হচ্ছিল। এখানে কবজার কাজ দেখতে পাচ্ছ। কবজাগুলো হচ্ছে হাইড্রোলিক কবজা। আস্তে করে ঠেলে দিলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই কবজাগুলো এই কারণেই বসানো হয়, ফুল স্টিলের হয়ে থাকে। আজকে তো কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছিল। তো বাকি যে ওয়েস্টেজ গুলো ছিল সেগুলো একটা বস্তায় ভরে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো প্রত্যেকটি জিনিস ভালোভাবে বস্তায় ভরে পরিষ্কার করে দেওয়া হয়েছিল এবং বাদবাকি যে কবজায় স্ক্রুগুলো মারা ছিল না, সেগুলো স্ক্রুগুলো মেরে একদম পুরো কমপ্লিট করে দেওয়ার ব্যবস্থা করে নিল মিস্ত্রি। তো এখন দেখতে পাচ্ছ মোটামুটি আমাদের কাজ প্রায় কমপ্লিট। তো এর পরবর্তীতে ফিনিশিংটা দেখুন। কাজটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।